বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক অসাধারণ হোমিওপ্যাথি কম্বিনেশন নিয়ে, যেটাকে বলা হয় আলটিমেট নার্ভ টনিক। বন্ধুরা, এই আলটিমেট নার্ভ টনিক আপনি কিভাবে তৈরি করবেন? 4টে হোমিওপ্যাথি ঔষধ মিশ্রিত করে এই আলটিমেট নার্ভ টনিকটা তৈরি করা যায়। যে আলটিমেট নার্ভ টনিকটা মানসিক চাপ থেকে আপনাকে মুক্তি দেবে, স্নায়ু দুর্বলতা থেকে মুক্তি দেবে। আপনি ভুলে যাচ্ছেন, অবসাদে ভুগছেন, হাত পা অসাড় হয়ে যাচ্ছে, এইরকম সমস্যা আপনি কষ্ট পাচ্ছেন, এবং যারা কষ্ট পাচ্ছেন তাদেরকে খুব সহজভাবে মুক্তি দিতে পারে এবং টনিক হিসেবে সাপোর্ট করতে পারে এই আলটিমেট নার্ভ টনিক। হ্যাঁ বন্ধুরা, এই যে নার্ভের সমস্যা সাধারণত যখন শরীরের মধ্যে পুষ্টির হানি হয়, ভিটামিনের ঘাটতি হয়, প্রোটিনের ঘাটতি হয়, তখন কিন্তু নার্ভগুলো যখন দুর্বল হয়ে যায়, পেশির শক্তি কমে যায়, তা থেকে কিন্তু আস্তে আস্তে হাত পা অসাড়, অবশ, ঝিনঝিন করা, সঙ্গে ভীষণ প্রকৃতির দুর্বলতা, এইসবগুলো কিন্তু প্রকাশ পায়। তো বন্ধুরা, আজকের এই আলটিমেট নার্ভ টনিক আপনি যদি নিয়ম মেনে সেবন করেন, তাহলে অবশ্যই করে কিন্তু আপনি নার্ভটাকে সতেজ করে খুব সুস্থ হতে পারবেন। অর্থাৎ এই আলটিমেট নার্ভ টনিকটা আপনি কিভাবে তৈরি করবেন, কোন কোন 4টে হোমিওপ্যাথি ঔষধ হোমিওপ্যাথি শপ থেকে কিনে এনে তৈরি করবেন, এবং কতদিন সেবন করবেন, ফোঁটা করে সেবন করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। কিন্তু বন্ধুরা, এই যে নার্ভ টনিক সেবন করার আগে আমরা একটু জেনে নেব যে এই যে নার্ভের সমস্যাগুলো কেন হয়। আপনারা অনেক পুরনো বন্ধু, আপনারা জানেন, কিন্তু যারা নতুন বন্ধু তাদের জন্য কিন্তু অবশ্যই করে আলোচনা করা দরকার। বন্ধুরা, প্রথম যে কারণে আমাদের নার্ভের দুর্বলতা বা নার্ভের সমস্যা আসে, সেটা হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তাজনিত কারণে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ঘুমের অভাব বা অতিরিক্ত স্বপ্ন, ভয়, এ কারণে যদি অনিদ্রা আসে, তার ফলে কিন্তু নার্ভের সমস্যা আসতে পারে। 3 নম্বর যেটা হচ্ছে দীর্ঘদিন পড়াশোনার কারণ বা মানসিক পরিশ্রম, এসব কারণেও নার্ভের সমস্যা আসতে পারে। 4 নম্বর হচ্ছে শারীরিক রোগ, রক্তশূন্যতা বা দীর্ঘদিন হচ্ছে দুর্বলতা প্রকাশ, এ কারণেও আসতে পারে আপনার নার্ভের সমস্যা। 5 নম্বর যেটা, ভয়, ট্রমা বা মানসিক আঘাত থেকে আসতে পারে। এর ফলে কি হয়? স্নায়ু ঠিক মতো কাজ করে না, হাত পা অবশ লাগে, মাথা ভার, স্মৃতিশক্তির দুর্বলতা, কোনো কাজে ঠিকমতো মনোযোগ সংযোগ না হওয়া, পড়ায় মন না বসা, মানে মনে হয় কোনটা করি কোনটা না করি, এরকম কঠিন অবস্থার সম্মুখীন হন আপনি। আসুন বন্ধুরা, আজকের এই কম্বিনেশনটা কিভাবে তৈরি করবেন এবং কোন কোন হোমিওপ্যাথি ওষুধের সমন্বয়ে তৈরি করবেন। তো একটু আগে বলেছি আপনাদের 4টে হোমিওপ্যাথি ওষুধের সমন্বয়ে কিন্তু আপনাকে এই আলটিমেট নার্ভ টনিকটা তৈরি করতে হবে। হ্যাঁ বন্ধুরা, স্নায়ু ও মস্তিষ্কের প্রধান টনিক হিসেবে কিন্তু প্রত্যেকটা হোমিওপ্যাথি ডাক্তার ব্যবহার করে থাকেন। অতিরিক্ত দুশ্চিন্তাজনিত কারণে যদি আপনার নার্ভের সমস্যা আসে, মানসিক পরিশ্রম বা রাত জাগার কারণে যদি আপনার মানসিক ক্লান্তি, নার্ভ দুর্বলতা, তাদের জন্য কিন্তু আদর্শ টনিক বলতে পারেন। বন্ধুরা, এই ক্যালিফস আপনার যে উত্তেজিত নার্ভ তাকে শান্ত করে, মনকে শান্ত করে মনোসংযোগ করতে সাহায্য করে। অতএব আপনি এই ক্যালিফস হোমিওপ্যাথি শপ থেকে 10 ml সিলভাইল কিনে আনবেন। 2 নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ, সেটা হচ্ছে কস্টিকাম। আপনারা জানেন যে যখন আমাদের নার্ভের দুর্বলতার জনিত কারণে একটু পুরনো আকার ধারণ করে, তখন প্যারালাইসিস প্রকৃতি হয়, হাত পা অসাড়, কোনো জিনিস ঠিক মতো ধরতে পারে না, হাত থেকে খসে পড়ে যায়, নাকটা খিঁচে ধরে, যাকে বলা হয় স্নায়ু টান, পেশির দুর্বলতা, হাত পা অবশ বা কম্পন, মানসিক চাপ বা শোক থেকে আসা কোনো দুঃখ কষ্ট পেয়ে যদি আপনারা এরকম সমস্যার সম্মুখীন হয়, তাহলে অবশ্যই করে কিন্তু তাদের ক্ষেত্রে কস্টিকাম দারুণভাবে কাজ করে। বিশেষ করে অতিরিক্ত দিন নার্ভের সমস্যাজনিত কারণে যখন হাত পা বেঁকে যায়, খেঁচে যায়, বল ক্ষমতা হ্রাস পায়, তাহলে কিন্তু দারুণভাবে কাজ করে এই কস্টিকাম। যারা মানসিকভাবে আঘাত পেয়ে এরকম রোগগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে কস্টিকাম দারুণভাবে কাজ করে। অতএব আপনি কস্টিকাম 6 পোটেন্সি 10 ml হোমিওপ্যাথি শপ থেকে সিলভাইল কিনে আনবেন। 3 নম্বর যে হোমিওপ্যাথি ওষুধটা, সেটা হচ্ছে জিএলসিমাব 6। বন্ধুরা, যারা অতিরিক্ত নার্ভাসনেস, সামান্যতে ভয় পান, পরীক্ষায় আতঙ্ক, আপনি পরীক্ষা দিতে যাবেন, ভাবছেন যে আমি মনে পারবো না, এরকম চিন্তা করতে করতে আপনার মাথা ভার হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঘেমে যাচ্ছেন, সামান্য উত্তেজনায় আপনার নাকটা কেঁপে ওঠে, মাথা ভার হয়, ঝিমঝিম ধরে, এক্ষেত্রে কিন্তু আপনার দারুণভাবে কাজ করবে। আপনার আত্মবিশ্বাসের অভাব, সেখানে কিন্তু এই জেলসিমাম আপনাকে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সহযোগিতা করবে। 10 ml হোমিওপ্যাথি শপ থেকে কিনে আনবেন। 4 নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ, সেটা হচ্ছে ম্যাকফস। এটা কি করে? যখন আপনার স্নায়ুর মধ্যে ক্রাম শুরু হয়, খিল লাগা ব্যথা, খিঁচে ধরা ব্যথা, টান ধরা ব্যথা, আর এই ব্যথা যদি আপনার গরম শাকে উপশম হয়, প্রত্যেকটা নার্ভের যন্ত্রণা বা ব্যথার জন্য কিন্তু আমরা এই ম্যাকফসকে ব্যবহার করে থাকি।
এই যে নার্ভের সমস্যাজনিত কারণে বা সামান্য পেটে গ্যাস হলে নার্ভে চাপ পড়ে যে মাথা ব্যথা, তার ক্ষেত্রে কিন্তু দ্রুত আরাম দেয় এই যে ম্যাকফস 6। তো বন্ধুরা, এই চারটি যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করলাম, ক্যালিফস 6, কোস্টিকাম 6, জেলিফিমাম 6 আর ম্যাকফস 6, এবারে কিভাবে আপনারা তৈরি করবেন সেই সম্বন্ধে আলোচনা করি। তো বন্ধুরা, 10 ml করে যখন আপনারা ফাইল কিনে আনলেন, তখন 10 ml করে হলে 4টে ওষুধ 40 ml হচ্ছে। তো বন্ধুরা, আপনি কি করবেন, একটা 30 ml কন্টেনার নেবেন। এই 30 ml কন্টেনারের মধ্যে আপনি 5 ml করে একত্রে ঢেলে ফেলবেন। তাহলে 5 4 20 ml হলো। এই 20 ml যে ওষুধটা একসঙ্গে আপনি ভালো করে 40 বার ঝাঁকিয়ে দিয়ে নেবেন। এবার প্রত্যেকদিন নিয়ম করে সকালে এবং সন্ধ্যা 4 ফোঁটা করে, সকালে 4 ফোঁটা হাফ কাপ ঠান্ডা জলের সঙ্গে, আর বিকেলে 4 ফোঁটা, এইভাবে নিয়ম মেনে আপনি 1 মাস সেবন করুন। অবশ্যই করে 15 দিন পরে আপনি রেজাল্ট পাবেন, উপকার বুঝতে পারবেন। আর খুব সুন্দরভাবে যদি আপনি এই 15 দিন বা 1 মাসের মধ্যে উপকার পান, তাহলে এই ওষুধটাকে কন্টিনিউ 3 মাস আপনি সেবন করুন। বন্ধুরা, আজকের এই আলটিমেট যে নার্ভ টনিক কম্বিনেশন শুধু স্নায়ুর শক্তি বৃদ্ধি করতে সহযোগিতা করে না, মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে, ক্ষমতা ফিরিয়ে আনে, মনোযোগ এবং আত্মবিশ্বাসও ফিরিয়ে আনতে সহযোগিতা করে। অতএব স্নায়ু দুর্বলতার যে আলটিমেট নার্ভ টনিক কতটা কাজ করে নিশ্চয়ই বুঝতে পারছেন। যারা অতিরিক্ত দিন এইরকম সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই করে এই ওষুধ নার্ভ টনিক হিসেবে সেবন করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। বন্ধুদের মধ্যে ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন। দেখা হয় পরবর্তী ভিডিও পর্বে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন।